দুটো মাস মনে হয় কি চাকরিতে থেকে ছুটি পেলাম, কিন্তু না, মেয়েদের কি ছুটি আছে? যারা সাংসারিক মেয়ে কিংবা সংসার করে তাদের কোনো ছুটি নেই। যেহেতু 2 মাস পর আবার নতুন করে চাকরিতে জয়েন করলাম, বাচ্চাকে আবার ভর্তি করে দিলাম। বাচ্চার ক্লাস শুরু হয়ে গিয়েছে, স্কুল শুরু হয়ে গেছে। যদিও ক্লাস সেরকম প্রপারভাবে শুরু হয়নি, কিন্তু তারপরেও নিয়মিত তো স্কুলে যেতেই হবে, যেহেতু খেলাধুলা চলছে। তো এখানে বাচ্চাকে নতুন আজকে ভর্তি করে নিয়ে আসলাম, বাচ্চার ফর্ম নিয়ে আসলাম। বাচ্চাকে অলরেডি মানে ভর্তি করিয়ে ফর্ম টর্ম নিয়ে আসছি, শুধু ফর্মটা ফিল আপ করে আবার জমা দিয়ে দেবো। তো বাচ্চা এখানে আমার সাথে কথা বলছে, মানে অনেক কিছুই বলছে। ও তো এখন নতুন বই পেয়ে, নতুন স্কুল পেয়ে মানে খুশি। কিন্তু ওকে যে কি ধরিয়ে দিয়েছি সেটা ও যখন ক্লাস করবে, যখন প্রপারভাবে ক্লাস শুরু হবে তখন মজাটা বুঝতে পারবে। এখন তো সে আনন্দ, কিংবা সে নতুন স্কুলে ভর্তি হচ্ছে, তার বন্ধু হবে, কিংবা ও স্কুলে যাবে, এরকম একটা ফিল কাজ করছে। কিন্তু যতই কাজ করুক, ওকেও আমি চাকরি ধরিয়ে দিয়েছি, আর আমি নিজেও চাকরিতে জয়েন করে ফেললাম। তো যাই হোক, ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছি। রাত্রেবেলা বাচ্চাকে একটু পড়াতে বসেছি, তো সেখান থেকে বাচ্চা আমার সাথে কথা বলছে, আমি বাচ্চার সাথে একটু কথা বলছি। তো এরকম আমার মতো অনেকেরাই আছে, যে দেখা যায় বড় বাচ্চারা থাকলে কিংবা বাচ্চা কাচ্চা না থাকলে সকাল টাইমটা একটু রিল্যাক্সভাবে ঘুমানো যায় কিংবা রেস্ট পাওয়া যায়, কিন্তু না, এখন দিন এতই ছোট যে ফজর আজানের পরপর উঠলেও আপনি ঠিক হাতের নাগালে যদি রাতে কাজটা না সেরে রাখেন তাহলে সময় পাওয়া যায় না। তো সেরকমভাবে যেহেতু ক্লাস হবে না, তো চিন্তা করলাম একটু ভাইয়ের বাসায় যাই, যেহেতু শীত চলে আসছে। ওদের একটু নিয়ে সবাই একসাথে হয়ে একটু পিঠা খাবো। যেহেতু ওরা অ্যাপার্টমেন্টে থাকে, সেরকম মাটির চুলায় ছাড়া চিতই পিঠাটা যেমন হয় না, তো সেভাবেই আমি প্রিপারেশন নিয়ে আসছি যে ওদের সাথে একটু পিঠা খাবো এবং কি পিঠা বানিয়েও দিয়ে আসবো ওদের। তো এখান থেকে আমি সরাসরি সকালবেলা আজকে ঘুমের থেকে উঠেই বাস ছাদে চলে আসলাম চিতই পিঠা বানানোর জন্য। তো এখানে চিতই পিঠা বানাচ্ছি, এগুলো যদিও ভিজাবো। আর এই পিঠাটাও আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, ভর্তা দিয়েও পছন্দ করে এবং কি ভিজালেও পছন্দ করে। তো এখানে আমি এই তো চিতই পিঠা ছাদে কোনোরকম এক কোনায় বসে বানাচ্ছি। আর সবাই, আর এই সকালবেলার রৌদ্রটা এতটাই মিষ্টি আর এত ভালো লাগে, মানে রোদের তাপ নেওয়া হয় এবং কি ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, ভালোই লাগে। তো ঘরে এসে ঢুকে দেখি একটা মজার বিষয়, যে একটু নেহারি ছিল। এখন সবাই সকালবেলা মিষ্টি মিষ্টি মানে এই পিঠা, একটু পায়েসও করা হয়েছে, মানে ক্ষীর দিয়ে, খেজুর গুড় দিয়ে। তো এখন বলতেছে খিদা পেয়েছে, আর সবাই মিষ্টি জিনিস সেভাবে খেতেও পারে না, তাই এখানে নিহারি দিয়ে একটু রুটি বানিয়ে দিয়েছে সবাইকে, সবাই খাচ্ছে। তো এখান থেকে আবার দুপুরের জন্য একটু লাল মুরগিটা আমার খুব পছন্দ, তো লাল মুরগি নিয়ে আসা হয়, সেটাকেই আমরা রান্না করি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। এই তো, আর এটাই তো মজা। তো এই যে আমার একটা কপাল পোড়া কাজ, আমি যেখানেই যাব সেখানেই আমার রান্না করতেই হবে, করতেই হবে, না করলেই হবে না। আর এই যে নিজেতেই রান্না করছি। তো থাকবো না, যেহেতু স্কুল, বাচ্চাদের ক্লাস মিস দিব না। আর এখন বাচ্চাগুলো বড় ক্লাসে উঠে গিয়েছে, মিস দেওয়া মানেই বোকামি, তো চলে যাব, থাকবো না। তো এখানে রান্নাটা দুপুরের জন্য করছি, রান্না শেষ হলেই খাওয়া দাওয়া করে চলে যাব। তো এখানে এখানেও সবাই অবশ্য ব্যস্ত, যে যার যার মতো কাজ করছে, এমন না কেউ বসে আছে। তো তবে আমি যেখানেই যাই রান্নার চাপটা আমার উপরেই পড়ে এবং কি রান্নার প্রেশারটাও আমার উপরে পড়ে। তো এই তো রান্না করে ফেলছি, আর বেশি কিছুই রান্না করব না, যেহেতু সেভাবে মানে আয়োজন না। সবাই পিঠা খেয়েছে, সবারই পেট ভরা মোটামুটি। আর এইটা আমার হাজব্যান্ড গেমস খেলছে, আবার খাওয়াও সেরে নিচ্ছে। তো যাই হোক, অনেক মজা করলাম, বিনোদন করলাম, ভালোই লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।